সব খাই ভালো তো আপনারা বলতে আমার বাবা সবাই মাছ খেলে মুড়ো দিয়ে মুড়ো ডাল করলে ভাজা ঝাল খাবে। গুড আফটারনুন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জুন মাসে 2 তারিখ 2024। এসি দিয়ে নয়, প্রচুর পরিমাণে জল পড়ছে আর ঘর একদমই ঠান্ডা হচ্ছে না, তো যার জন্য এসিটা সার্ভিসিং করানো হচ্ছে আজকে। আর বছরে একবার আমি সার্ভিসিং করাই। আর আজকে প্রচুর পরিমাণে কাজ, কিন্তু রান্নার ঝামেলা নেই, তার কারণ শুভম আর শুভমের পাপা কেউ কিন্তু বাড়িতে নেই। সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন, আজকে 3 জুন 2024। আজকে একটু অন্যরকম রান্নাবান্না করছি, তো তার জন্য এখানে সব কিছু মশলা আর কি, কাজু বাটা, টক দই আর যা যা মশলা সব একটা বাটিতে রেডি করে নিয়েছি। ওদিকে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি, চালটা ধুয়ে রেখে দিয়েছি, মটরশুঁটি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। শীতকালে মটরশুঁটি আমি স্টোর করে নিয়েছিলাম ডিপ ফ্রিজে, তো সেটাই বের করে নিয়েছি। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, ফটাফট রান্না করে নেব। এদিকে চাটা তোমাদের দেখিয়ে দিলাম, চা আমি একটু পরে খাবো। আর তার কারণ হচ্ছে সবে গরম জল খেয়েছি আর কি, লেবু জল। তরকারিও রেডি হয়ে গেছে এর ভিতরে। এটা খুব বেশি সময় লাগে না, তোমাদের আমি আগে অনেকবার বলেছি, মানে এটা হচ্ছে ভেজ কড়াই, খুব ফটাফট হয়ে যায়। গাজর আর বিনস ছিল না, গাজর বিনস থাকলে একটু দিলে ভালো হতো। এদিকে গোটা গরম মশলা দিচ্ছি, ঘি দিয়েছি, কারণ মটর পোলাও আজকে বানাচ্ছি, তো মটর পোলাওটা ফটাফট বানিয়ে নেব। এদিকে দেখো কটা বাজে, এখন কিন্তু 10:30 বাজে। তরকারি আমার রেডি, রাইসটা হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে, বাসমতি চাল তো ফটাফট হয়ে যায়। আর এখন আমি টিফিন করব একটু, তো টিফিন বলতে তার আগে তোমাদের দেখিয়ে দিই। এদিকে হচ্ছে তরকারিটা নামিয়ে নিয়েছি, মানে ভালো হয়েছে, বাট আমার কাছে না যত ভালোই হোক মনে হয় যেন আরও ভালো হতে হবে। একটা আলাদা রকম একটা আশা বলতে পারো, যখন বারবার রান্না করি তখন এই আশাটাই হয় আমার মনের মধ্যে, যে আরও ভালো করব, আরও ভালো করব, যাতে সবাইয়ের আরও ভালো লাগে। যাই হোক, মটর পোলাওটা রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি আমার সিক্রেট মশলা দিয়ে দিয়েছি। এইবারে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকে রাইসের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে, কারণ 4 জনের হিসাবে বানিয়েছি, তো কড়াটা ছোট পড়ে গেছে। তো কোনো ব্যাপার না, একটু খালি সাবধানে মিক্স করতে হবে। নুনটা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, তো নুনটা আর মশলাটা মিশিয়ে নেব আস্তে আস্তে। আজকে কি হয়েছে জানো তো, আজকে না মানে রাইসটা খেতে ভালো হয়েছে, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছিল যে হয়তো ভালো হয়নি, তো যার জন্য পরে আমি আবার কেরামতি মেরেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এদিকে হচ্ছে জুনের পাপা আজকে টিফিন এনেছে, ও খেয়ে এসেছে, আর আমার আর জুনের জন্য নিয়ে এসেছে কচুরি আর তরকারি। এই দোকানের কচুরি খুব ভালো হয়, মানে টেস্টের দিকেও ভালো, আর দেখলেও খেতে ইচ্ছা করবে। নাহলে অনেক সময় না দেখবে চপ বা কচুরি এগুলোর গায়ে কেমন পোড়া পোড়া সব থাকে, পোড়া মানে সেই কুঁচো আর কি, সেই কিছু হবে আর কি, তেলে হয় না অনেক রকম কুঁচো থাকে, তো সেগুলোই আর কি। আর একটা সিক্রেট তোমাদের বলি গাইস, আচ্ছা এখানে কিন্তু জুনের আর আমার একসাথে নিয়ে নিয়েছি, কেউ যেন ভেবো না যে এই এত এত খাচ্ছে আর মোটা হচ্ছে না, একদমই নয়। আমাদের মামের কচুরি তরকারি, ওটা চাটা খালি আমার। আচ্ছা, আর চাটা কিন্তু জুনের পাপা আমাকে বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওই কদিন বানাচ্ছে, আর ও যখন বানায় তখন আমার জন্য বানিয়ে নেয়, কিন্তু আমি তো সবসময় খাই না, তো আমারটা চাপা দিয়ে রেখে দেয়। আর আগেও জুনের পাপা আমাকে চা বানিয়ে খাইয়েছে, কিন্তু হলে কি হবে, আগের চা না মানে খুব একটা আমার টেস্টি লাগতো না জানো তো, কিন্তু আজকের চাটা, মানে আজকে নয় এইবারের চাটা আমার খুব ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি কি গাই, সবার টেস্ট তো সমান হয় না, চা ভালো হয়েছে, মানে ও যেমন খায় সেই হিসাবে ভালো হয়েছে, কিন্তু আমি যেই রকম খাই সেই রকম টেস্টের লাগেনি। তো এইবারের চাগুলো যতবার বানিয়েছে খুব ভালো বানিয়েছে, মানে আমার খুব পছন্দের হয়েছে। ভিডিওটা যদি দেখে আমার বর তাহলে কিন্তু রাগ করবে, মানে জুনের পাপা যদি দেখে রাগ করবে। রাগ করো না হরে কৃষ্ণ, সবাইয়ের তো টেস্ট সমান হয় না, সেই জন্যই বললাম। যাই হোক, থ্যাংক ইউ। আর এখানে স্যালাড বানাচ্ছি, কারণ এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। স্যালাডটা বানিয়ে রেখে দিচ্ছি আর কি। খুব ছোট ছোট ব্লগ দিচ্ছি গাইস, কীরকম লাগছে তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। আর এখানে মুড়ি পেঁয়াজটা দিচ্ছি, কারণ মুড়ি পেঁয়াজ আমরা ছাড়িয়ে তো মা মেয়ে খেতে পারবে। আমি ছাড়িয়ে দিলে জুন শুভম খেতে পারবে, কিন্তু ওর পাপা এগুলো ওখানে খেতে পারবে না, তার কারণ ওই ছাড়ানোর জন্যই হয়তো খাবে না। আর পাবে কি ওখানে আমি তাও ঠিক জানি না। তো পেঁয়াজটা অ্যাকচুয়ালি ওর বাবার জন্যই আমি ছাড়াচ্ছি আর কি। তো একটু সময় লাগে জানো তো, সময় বলতে একটু বিরক্ত লাগে, কিন্তু খাওয়াটা তো খুব ভালো, তো যার জন্য আমি অতটা কিছু মনে করি না, ফ্রি টাইমে কাটিয়ে। আজকের মতো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।